এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে অথৈ, নওরিন, আকরাম, রাহিম আহমেদ, জুনাইদ, নূর শিফা ও আরো অনেকে। আব্দুল্লাহ, তোমাকে আজ একটা সূরার ফজিলত বলবো। কি সূরা আপু? সূরার নাম পরে বলবো, আগে ফজিলত শোনো। ধরো তুমি মরে গেলে, কবরে শুয়ে আছো, সবাই তোমায় অন্ধকার কবরে রেখে চলে গেছে, কিন্তু তোমাকে সওয়াল জবাব করা হচ্ছে না, মুনকার নাকির আসছে না, কিন্তু তুমি জান্নাতের সুবাস পাচ্ছ এবং তোমাকে কোনো রকম প্রশ্ন না করেই জান্নাতে পাঠিয়ে দেওয়া হলো। কোনো প্রশ্ন করবে না? এটাও হয় নাকি? হ্যাঁ আব্দুল্লাহ, এমন এক সূরা আছে যা নিয়মিত পাঠ করলে এমনটা হবে। আপু, আমায় বলো সেই সূরাটা কি? সেই সূরাটা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আপু। বলো রাবেয়া, কি হয়েছে? আমাকে আজ মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার কথা ছিল, আম্মু বলেছে তোমায় এক্ষুনি চলে আসতে। হায় আল্লাহ, আমি তো ভুলে গিয়েছিলাম। ফুপুজান কি রাগ করেছেন? না, এখনো করেনি, কিন্তু তুমি এক্ষুনি না আসলে অবশ্যই রাগ করবে। আমি ঠিক সময়ে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কি হয়েছে আপু? রাবেয়াকে আজ ভর্তি করানোর কথা, আমাকে এখনই যেতে হবে। তুমি একা বাসায় থাকতে পারবে তো? ইনশাল্লাহ পারবো। খারাপ লাগলে সাব্বিরের কাছে যেও। চললাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আপু। আপু আমাকে সূরার ফজিলত বলল, কিন্তু সূরার নামটাই বলল না। এখন তো আমার খুব জানতে ইচ্ছে করছে সূরাটার নাম কি। হাঁটতে যেহেতু বেরিয়েছি, এদিক দিয়েই সাব্বিরের কাছে যাই, ওর কাছ থেকে জেনে নেওয়া যাবে। আপু আমাকে সূরার ফজিলত বলল, কিন্তু সূরার নামটাই বলল না। এখন তো আমার খুব জানতে ইচ্ছে করছে সূরাটার নাম কি। হাঁটতে যেহেতু বেরিয়েছি, এদিক দিয়েই সাব্বিরের কাছে যাই, ওর কাছ থেকে জেনে নেওয়া যাবে। আজ কুমকুম আসবে আমার কাছে, ওকে সিটি গোল্ডের ব্রেসলেটটা দেখিয়ে দিয়ে বলবো এটা সোনার ব্রেসলেট। আসসালামু আলাইকুম রাবেয়া। ওয়ালাইকুম আসসালাম আপি। দরজার সামনে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছো? আমার এক বান্ধবী আসবে, ওর জন্যই অপেক্ষা করছি। ওই ওই তো ওই এসে গেছে। আসসালামু আলাইকুম কুমকুম। ওয়ালাইকুম আসসালাম রাবিয়া। তুমি কখন ভর্তি হতে যাবে? এই তো এখনই, দেখো কুমকুম, আমার নতুন ব্রেসলেট। মাশাআল্লাহ, খুব সুন্দর। হবেই তো, এটা যে সোনার। আ সোনার, খুব সুন্দর তো। আস্তাগফিরুল্লাহ, রাবেয়া মিথ্যে বলছে কেন? রাবেয়া, এদেরকে একটু শোনো তো। জি আপনি বলো। তোমার এই ব্রেসলেটটা তো সোনার নয়, তাহলে তুমি সোনার বলছো কেন? ও, তুমি বুঝে ফেলেছো, কিন্তু কুমকুমকে বুঝতে দিও না, আসতে বলো। না রাবেয়া, এসব ঠিক না। মিথ্যা বলা আল্লাহ পছন্দ করেন না। মিথ্যা বলা কবিরা গুনাহ, তুমি জান্নাতে যেতে পারবে না। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি এক্ষুনি ওকে সত্যিটা বলে দিচ্ছি। কুমকুম, আমি তোমায় একটা মিথ্যা বলেছি। কি মিথ্যা বলেছো রাবেয়া? এই ব্রেসলেটটা সোনার নয়, সিটি গোল্ডের। আমি তোমাকে মিথ্যা বলেছি। কোনো সমস্যা নেই, এরপর থেকে আর বললেন না। কিন্তু তারপরও এই ব্রেসলেটটা দেখতে খুব সুন্দর। তাই? তাহলে তা তুমি রেখে দাও, আমি আম্মুকে বলে আরেকটা কিনে নেব। যা চাকাল্লা। আসসালামু আলাইকুম সাব্বির। ওয়ালাইকুম আসসালাম। কি পড়ছিস সাব্বির? আমি সূরা ইনশিরা পড়ছি। এই সূরাটা আমার অনেক প্রিয়। এই সূরায় কেন তোর প্রিয়? এই সূরার একটা আয়াত হলো,
ইন্নামা আল উসরি ইউসরা, অর্থ নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই সূরার প্রত্যেকটা আয়াতের অর্থ অনেক সুন্দর। যখনই আমার মন খারাপ থাকে, আমি নিজেকে ব্যর্থ ভাবি, তখনই এই সূরা পড়ি। মাশাআল্লাহ, শোন, আমি একটা সূরার কথাই বলতে এসেছি। কি সূরা? তুই কি জানিস কোন সূরা পড়লে কবরে সওয়াল জবাব না করেই জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে? না তো রে, এটা আবার কোন সূরার ফজিলত? কোথায় শুনলি? আপু বলেছে, কিন্তু সূরার নাম বলেই সে ফুফুজানের বাড়িতে চলে গেছে। এখন কিভাবে নামটা জেনে নেই? এত চিন্তা করছিস কেন? চল হুজুরের কাছে গিয়ে জেনে আসি। আরে হ্যাঁ, এটা তো মাথায় আসেনি। চল তাহলে, চল। ঝর্ণাধারা, আকাশ বাতাস গ্রহ তারা, সাগর নদী ঝর্ণাধারা, পাখিদের কলতানে মিষ্টি সাব্বির, তুই এটা কিভাবে হাঁটছিস? কেন, আমার হাঁটায় আবার কি হলো? এভাবে শব্দ করে মাটিতে আঘাত করে হাঁটা উচিত না। আল্লাহ এভাবে হাঁটা অপছন্দ করেন। চলার সময় আমাদের ধীরে শান্ত হয়ে চলা উচিত। আমি তো জানতাম না রে, এখন ঠিকভাবে চলছি। ঠিক আছে, চল। জেগে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে আসসালামু গভীর আলাইকুম রাতে, হুজুর। প্রভুর আসসালামু প্রেমে আলাইকুম জাগো হুজুর। তাসবিহাতে। ওয়ালাইকুম সুন্দর আসসালাম। সুশীতল কি মিষ্টি ব্যাপার, হাওয়ায় দুজনে আজ একসাথে হাজির হলে যে? আমাদের একটা সূরার নাম জানতে হবে, তাই এসেছি হুজুর। বিষয়টি আমায় খুলে বলো আব্দুল্লাহ। আমার আপু আমায় একটা সূরার ফজিলত বলেছে, কিন্তু সূরার নাম বলেনি। ফজিলতটা আমায় বলো। আপু বলেছে একটা সূরা আছে যা নিয়মিত পাঠ করলে পাঠকারী মারা গেলে তাকে মুনকার নাকির প্রশ্ন করবে না। সে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয়ে জান্নাতে প্রবেশ করবেন। এই সূরার নাম কি হুজুর? এটা খুবই ফজিলতপূর্ণ সূরা। এই সূরার নাম সূরা মুলক। যে ব্যক্তি রোজ রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়ে, তাকে বিনা প্রশ্নে জান্নাতে পাঠিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, এখন অনেক শান্তি লাগতেছে। এই সূরার নাম না জানা অবধি কেমন যেন অশান্ত হয়েছিল মনটা, এখন খুব শান্তি লাগছে। এই সূরার আরও ফজিলত আছে। এই সূরা যে নিয়মিত পাঠ করবে তার জন্য সূরাটি সুপারিশ করবে। তার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা পাঠ না করে ঘুমাতেন না। আমরাও আজ থেকে এই সূরা পাঠ না করে ঘুমাবো না, ইনশাআল্লাহ। মারহাবা, আমিও তাই করব ইনশাআল্লাহ। হুজুর, আপনাকে অনেক অনেক শুকরিয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকের কুইজ হলো ইসলামের প্রথম খলিফা কে? সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে নতুন ভিডিওর কুইজে সবার আগে অংশগ্রহণ করতে পারো। দেখা হবে নতুন কোনো দিনই গল্পে। আল্লাহ হাফেজ। আব্দুল্লাহ, ওঠো বাবা, ফজরের সময় হয়ে গেছে। বাবা, আমি তো অনেক আগে জেগে গেছি। মাশাআল্লাহ, তুমি কি জানো তুমি এখন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাচ্ছ? কিভাবে বাবা? এই যে, এখন তোমাকে ঘুম থেকে জাগিয়ে তুলতে হয় না, অ্যালার্মও লাগে না। আল্লাহ নিজেই তোমাকে জাগিয়ে দেন। আরে হ্যাঁ, তাই তো। আল্লাহ যদি তোমার প্রতি সন্তুষ্ট না হতেন, তাহলে কি তিনি তোমাকে ফজরের জন্য নিজে জাগিয়ে দিতেন? আলহামদুলিল্লাহ, আমি তাহলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছি। এতটুকুতে হবে না বাবা, আরো প্রিয় হতে হলে তোমাকে নিয়মিত নামাজ, কুরআন আর ভালো কাজ চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ বাবা। চলো এখন একসাথে ফজরের নামাজ পড়ে আসি। ঠিক আছে বাবা, চলো। তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। কি হলো আব্দুল্লাহ, সালাত দাঁড়িয়ে তোমার পড়লে বন্ধু কেন? পরম শেষ বাবা, বিচারের দিন। তুমি আগে যাও, আমি একটু পরে আসব। কেন বাবা, এখন আবার কি করবে তুমি? আমি হামজাকে ডাকতে যাব। ওকে না ডাকলে ও তো নামাজে ওঠে না। মাশাআল্লাহ, নামাজের দাওয়াত দেওয়া অনেক বড় সওয়াবের কাজ বাবা। আল্লাহ কুরআনে বলেছেন, যে ভালো কাজে আহ্বান করে সে নিজেও সেই কাজের সওয়াব পায়। তাই নাকি বাবা? তাহলে তো আমিও সওয়াব পাবো। ইনশাআল্লাহ,
যাও তোমার বন্ধুকে নিয়ে এসো, আমি মসজিদের পথে এগোচ্ছি। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি হামজাকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা? আমি হামজার বন্ধু আব্দুল্লাহ। হামজাকে নামাজের জন্য ডাকতে এসেছি। হামজাকে ডাকতে এসো? ও তো ওড়ে নাই, এখনো ঘুমোচ্ছে বাবা। যাও ঘরে গিয়ে ডেকে দাও। যাই নামাজি শান্তি বিলায় চিত্তে সীমাহীন রব্বিয়াল আলা হামজা, এই হামজা, ওঠ। রব্বিয়াল আলা কে? কি হয়েছে? আমি আব্দুল্লাহ। নামাজে যাবি না? হুজুর তো বলেছেন প্রতিদিন নামাজ পড়তে হবে। না রে, আজ যাব না, শরীরটা ভালো লাগছে না, কাল যাব। রোজই তোর এই এক কথা, আজ চল, কোনো অজুহাত নয়। আরে না না, আজ না, কাল ইনশাল্লাহ। হামজা, আল্লাহ তো আমাদের আজ জাগিয়ে দিয়েছেন, কাল পর্যন্ত বাঁচবো তার তো কোনো গ্যারান্টি নেই। চল নামাজটা পড়ে ফেলি। উফ, তুই না বড্ড জ্বালাস। ঠিক আছে, যাচ্ছি, চল। এই তো মাশাআল্লাহ, চল আগে উঁচু করে নেই। বাচ্চারা, আজকে কে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেছো? হুজুর আলহামদুলিল্লাহ, আমি আজও নামাজ পড়ে দিন শুরু করেছি। মাশাল্লাহ, আব্দুল্লাহ তো নিয়মিত নামাজ পড়ে, কিন্তু হামজা, আমিও করেছি হুজুর। তোমার তো দেখি আজ অনেক উন্নতি। মাশাল্লাহ, বলো তো, একা উঠেছো নাকি মা ডেকে দিয়েছেন? না হুজুর, আব্দুল্লাহ সকাল সকাল এসে আমাকে ঘুম থেকে তুলে নিয়ে গেছে। দেখলে হামজা, ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয়। এই দুনিয়া তো সাময়িক, অল্প কদিনের। যদি আজ তুমি নিজের মিষ্টি ঘুমটা ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দাও, তাহলে পরকালে আল্লাহ তোমাকে এমন সুখ দেবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। হুজুর, শুধু নামাজ পড়লে কি জান্নাতে যাওয়া সম্ভব? নামাজ হলো জান্নাতের চাবিকাঠি বাবা, কিন্তু শুধু চাবি থাকলেই তো দরজা খোলে না। দরজা খুলতে ভালো কাজও করতে হয়। আল্লাহর প্রিয় কাজগুলো করলে আল্লাহ খুশি হন, আর আল্লাহর খুশি বান্দার জান্নাত। হুজুর, জান্নাতে কি কি সুখ আছে? বাবা, তোমরা আজ যে ঘুম ত্যাগ করেছ, সেই ত্যাগের বিনিময়ে জান্নাতে পাবে অসংখ্য সুখ, আল্লাহর কুদরতি দালান, মিষ্টি ফলের বাগান, আর এমন সুখ যা এই দুনিয়ায় পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ। বাপরে, এত সুখ! তাহলে তো এখন থেকে নামাজ পড়া শুরু করতে হবে। দেখো, যদি দুনিয়াতে আল্লাহকে খুশি করতে পারো, তাহলে দুনিয়াও তোমার হবে, আখিরাতও তোমার। দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে না হুজুর, আমাদের কিছু ভালো কাজ শিখিয়ে দিন না, যেগুলো করলে আল্লাহ খুশি হবেন। জি হুজুর, আমারও জানতে খুব ইচ্ছে করছে। আজ নামাজ পড়ে আমার ভেতরে এক শান্তি লাগছে, মনে হচ্ছে আরো ভালো কাজ করলে আরো শান্তি পাবো। ইনশাআল্লাহ। তাহলে শোনো, রাস্তা দিয়ে হাঁটলে যদি কোনো ইট, পাথর বা কলার খোসা দেখো, সেটা সরিয়ে রাখবে, যেন কেউ পড়ে না যায়। মা বাবাকে সাহায্য করবে, তাদের কষ্ট দেবে না। প্রতিদিন কোরআনের অল্প হলেও তিলাওয়াতের চেষ্টা করবে। আজ এতটুকুই শেখো, আগে এগুলো করো, পরে তোমাদের আরো বড় আমল শেখাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ হুজুর। আল্লাহ তোমাদের বরকত দিন বাবা। সেদিন থেকেই তারা চেষ্টা করতে লাগলো ভালো কাজ করার। কেউ বাবা মাকে সাহায্য করলো, কেউ বা রাস্তা পরিষ্কার করলো, আর সময় হলেই দল বেঁধে নামাজে যেতে থাকলো। পরিচয় আঁকড়ে ধর আজকে রুকু সিজদা কর নিজ পরিচয় আঁকড়ে ধর হবে না বিলীন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো মুমিন রব্বিয়াল আলা এই হামজা, দেখ রে, পাখির বাসাটা ভেঙে মাটিতে পড়ে গেছে। হ্যাঁ রে, কাল রাতে বৃষ্টি হয়েছিল, তাই হয়তো এমন হয়েছে। দেখ না, গাছে পাখিগুলো কেমন কাঁদছে। বাসা ভেঙে গেলে কাঁদবেই তো। চল আমরা যাই, ওরা আবার বানিয়ে নেবে। আরে না রে, চল আমরা দুজনে মিলে বাসাটা ঠিক করে আগের জায়গায় রেখে দেই। আগের জায়গায় রাখবে কে? তুই উঠবি গাছে? আমি তো গাছে উঠতে পারি না, কিন্তু তুই তো পারিস।
তুই না হয় একটু ওঠে রেখে দিবি। আরে না রে, জামা নোংরা হয়ে যাবে, গাছে প্যাচ প্যাচা কাদা লেগে আছে, মা গায়ে ময়লা দেখলে বকবে, আর এসব করে আমাদের কি লাভ বল? হামজা, শুধু মানুষকে সাহায্য করলে কি জান্নাত পাওয়া যায়? এই ছোট্ট প্রাণীটাকেও সাহায্য করলে আল্লাহ খুশি হবেন। হুজুর তো বলেছিলেন দয়া সব প্রাণীর জন্যই, জীবে দয়া করতে। তাই নাকি? আমি তো জানতাম না রে। চল আমরা পাখিটার বাসা ঠিক করি, তারপর হুজুরের কাছে জিজ্ঞেস করব। ঠিক আছে চল, আমি গাছে উঠছি। কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানে তুমি। এরপর হামজা ও আব্দুল্লাহ পাখির বাসাটা ঠিক করে আগের জায়গায় রেখে দেয়। এমন হুজুরের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা, তোমরা তো আজ অসময় এলে, কি হয়েছে? হুজুর, একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। বলো শুনি, কি বিষয়? হুজুর, আব্দুল্লাহ বলছিল জীবে দয়া করলে নাকি আল্লাহ খুশি হন। তাহলে কি জীবে দয়া করলে আমরা জান্নাতে যেতে পারবো? কারণ আল্লাহ যদি খুশি হন তাহলে তো আমাদের জান্নাতে দিয়ে দেবেন, তাই না হুজুর? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছো তোমরা। আব্দুল্লাহ একদম ঠিক বলেছে। জীবে দয়া করলে আল্লাহ খুশি হন, আর আল্লাহ খুশি হলে তার বান্দাকে নিশ্চয় জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তাহলে বলুন হুজুর, আমাদের মধ্যে কে জান্নাতে যাবে? হামজা তো প্রথমে বাসা ঠিক করতে চায়নি, আমি তো বলেছিলাম ঠিক করতে। আলহামদুলিল্লাহ। কিন্তু আমি তো শেষ পর্যন্ত বাসাটা ঠিক করে দিয়েছি, তুই তো শুধু বলেছিলি কিন্তু করতে পারিসনি। তাহলে আমি জান্নাতে যাব, তাই না হুজুর? হাহা, আল্লাহ চাইলে তোমরা দুজনই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। দুজনে কিভাবে যাব হুজুর? কারণ তোমরা দুজনই ভালো কাজ করেছো। একজন ভালো কাজের চিন্তা করেছো, আর একজন তা করে দেখিয়েছো। ভালো চিন্তা আর ভালো কাজ দুটোই আল্লাহর কাছে মূল্যবান। আলহামদুলিল্লাহ। তাই তো বলি, সব সময় একে অপরকে ভালো কাজে সাহায্য করবে। যে ভালো কাজ করবে আল্লাহ তার প্রতি খুশি হবেন, আর আল্লাহ খুশি মানেই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সেদিন থেকে দুই বন্ধু জান্নাতের আশায় ভালো কাজ করতে থাকে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমরাও ভালো কাজ করা শুরু করো। বাবা মাকে সাহায্য করো, সবার সঙ্গে ভালো ব্যবহার করো, নামাজ পড়ো, কুরআন পড়ো, আল্লাহ তাআলাকে খুশি করো। রোকসানা, আব্দুল সাহেব এবং আব্দুল সাহেবের মা তারা সবাই মিলে হসপিটালে যায়। তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাত তোমার বন্ধু ডক্টর রোকসানার চেক আপ করে এসে আব্দুল সাহেবকে জানায়, কংগ্রেচুলেশনস, আপনার কন্যা সন্তান হতে যাচ্ছে। কি মেয়ে বাচ্চা? না না ডাক্তার সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে। আমাদের তো ছেলে হওয়ার কথা ছিল। রোকসানার পেট দেখে তো তাই মনে হচ্ছিল। একজন প্রেগনেন্ট মহিলাকে দেখে কখনো কেউ বুঝতে পারবে না যে তার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে। এটা শুধুমাত্র চেক আপ করলে বোঝা যায়। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়, আর আব্দুল সাহেব ও আব্দুল সাহেবের মা একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। মা, ডক্টরে কি বলে গেল? মেয়ে বাচ্চা? না না, এ কিছুতে হতে পারে না। আমি কিছুতে মেনে নিতে পারবো না মা। আমি সব সময় ছেলে বাচ্চা চেয়েছি, এখন এসে যদি মেয়ে বাচ্চা হয় তাহলে তো আমি কিছুতে মেনে নেব না মা। সেটাই তো বাবা, আমিও তো এটা কিছুতেই মেনে নিতে পারছি না। কিন্তু এখন তো আমাদের কিছু করার নেই, যা কপালে ছিল তাই হবে। আব্দুল সাহেব ও তার মা এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে তাদের ঘরে একটা কন্যা সন্তান আসতে যাচ্ছে। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। কিন্তু যখন থেকে তারা জানতে পেরেছে যে তাদের ঘরে কন্যা সন্তান আসতে যাচ্ছে, তখন থেকেই তারা রোকসানার প্রতি অবহেলা বাড়িয়ে দিয়েছে। অবশেষে রোকসানা একটা কন্যা সন্তান জন্ম দেয়। তাকে বাড়িতে নিয়ে আসলেও কেউই সেই কন্যা সন্তানকে কোলে নেয় না। রোকসানা, এই মেয়েকে এখনই এখান থেকে সরাও বলছি।
ও যেন আমার চোখের সামনে না থাকে। কেন মা, ও তো আপনার নাতনি, আপনি সব সময় কেন এমন করেন ওর সাথে? আবার জিজ্ঞেস করছো কেন এমন করি? বলি লজ্জা করে না জিজ্ঞেস করতে? আমি আর আব্দুল সব সময় চেয়েছি তোমাদের একটা ছেলে সন্তান হোক, কিন্তু তা না, হলো কি একটা অপয়া মেয়ে সন্তান। মা, আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে কি আমাদের সন্তুষ্ট থাকা উচিত নয়? বাচ্চারা ফেরেশতা হয় মা, সে মেয়ে হোক আর ছেলে হোক। আর আমাদের নবী ও রাসূল কন্যা সন্তানদেরকে বেশি ভালোবাসতেন। এখানে দাঁড়িয়ে তোমাকে জ্ঞান দিতে হবে না। মা যা বলেছেন তাই করো চুপচাপ গিয়ে। মায়ের মুখে মুখে একদম কথা বলবে না, নয়তো ভালো হবে না বলে দিলাম। না হয় তোমার এই অপয়া মেয়ে আর সাথে তোমাকেও ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। এভাবেই দিন কাটতে থাকে রুকসানা ও তার মেয়ে আলেয়ার। কিছুদিন পর তাদের একটা ছেলে সন্তান হয়। আর এবার আব্দুল সাহেব ও তার মা ভীষণ খুশি হয়। দেখো মা, দেখো আমাদের কি সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে। হ্যাঁ রে বাবা, যাক, এতদিনে তবে ঘরে আনন্দ এলো। আমি আমার নাতির নাম দিলাম আলী। দেখিস, এই আলী একদিন আমাদেরকে সুখে রাখবে। হ্যাঁ মা, একদম ঠিক বলেছ তুমি। আমার যে কি আনন্দ হচ্ছে। তারা আলীকে নিয়ে ভীষণ খুশি ছিল। আলী ও আলেয়া দুজনেই একসাথে বড় হতে লাগলো। তবে আলী সবার আদরে বড় হলেও আলেয়া শুধু বড় হচ্ছিল রোকসানার আদরে ও যত্নে। দিনের পর দিন কেটে যায়। আলেয়া ও আলী দুজনেই এখন মাদ্রাসায় পড়ে। একদিন আলেয়া ও আলীর মাদ্রাসা থেকে তাদের বাড়িতে কল আসে। আসসালামু আলাইকুম। আপনি কি আব্দুল সাহেব বলছেন? আমি আয়েশা ও আলীর মাদ্রাসা থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, বলুন, আমি আব্দুল সাহেব বলছি। আজ আলী ও আয়েশার মাদ্রাসার রেজাল্ট দিয়েছে, আপনারা কি দেখেছেন? তাহলে কি আপনি আলিয়ার রেজাল্ট দেখেছেন? না স্যার, আমি তো এখনো আলীর রেজাল্ট দেখিনি। ওর রেজাল্ট দেখে আমি কি করব? ও মেয়ে মানুষ, ও পাশ করুক আর ফেল করুক এতে আমার কিছু যায় আসে না। নিশ্চয়ই আমার ছেলে ভালো রেজাল্ট করেছে। না আব্দুল সাহেব, আপনার ধারণা একদমই ভুল। আপনার ছেলের রেজাল্ট আপনি একবার তার থেকেই দেখে নেবেন। তবে আলিয়া খুব ভালো স্টুডেন্ট, ও সব বিষয়ে পাশ করেছে মাশাআল্লাহ। এই বলে আব্দুল সাহেব আলীকে ডাকে। হ্যাঁ বলুন, আমায় ডেকেছেন কেন? দেখছেন না আমি টিভি দেখছি? হ্যাঁ বাবা, তা তো দেখছি। আচ্ছা আলী, আজ তো তোমার মাদ্রাসার রেজাল্ট দিয়েছে। কই দেখি তোমার রেজাল্ট কার্ডটা দেখি। ইয়ে মানে বাবা। ইয়ে মানে কেন করছো বাবা? যাও, আমি এখানে অপেক্ষা করছি, তুমি রেজাল্ট কার্ডটা নিয়ে এসো। এরপর আলী গিয়ে তার রেজাল্ট কার্ডটা নিয়ে এসে তার বাবা আব্দুল সাহেবকে দেখায়। আব্দুল সাহেব দেখে তার ছেলে আলী প্রতিটা বিষয়ে ফেল করেছে। তখন রোকসানা বলে, দেখেছেন, যেই ছেলেকে আপনি এত মাথায় তুলে রেখে কতগুলো প্রাইভেট পড়িয়েছেন, সে আজ প্রতিটা সাবজেক্টে ফেল করেছে। আলে এত অবহেলার পরেও প্রতিটা সাবজেক্টে মাশাআল্লাহ কত ভালো রেজাল্ট করে পাশ করেছে। তোমাকে এত গুণগান গেতে হবে না। তোমার মেয়ের এত গুণগান শুনিয়ে আমার কাজ নেই। তোমার মেয়ে পাশ করুক আর ফেল করুক, এতে আর কারো কিছুই যায় আসে না। আর আমাদের ছেলে ফেল করেছে তো কি হয়েছে? ও হলো আমার মানিক, ও ছেলে মানুষ, ওর পাশ করা লাগবে না। হ্যাঁ মা, একদম ঠিক বলেছেন। আমার ছেলে যেমনই হোক না কেন, আমার ছেলে আমার কাছে রত্ন। তোমাদের সাথে দাঁড়িয়ে সব অযথা কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। দেখবেন, আলীকে এভাবে মাথায় তুলে রাখা একদিন আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। কেন রোকসানা, তোমার কি হিংসে হচ্ছে? শোনো রোকসানা, দেখবে এই আলী একদিন আমাদের কর্ম করে খাওয়াবে। হাসালেন মা, হাসালেন। দেখবেন ও কি শুধু কি করে, শুধু বড় হতে দিন, সব দেখবেন। এই বলে রোকসানা সেখান থেকে চলে যায়। দিন কাটতে থাকে, আলী ও আলেয়া বড় হতে থাকে। তারা দুজনে এখন প্রাপ্তবয়স্ক। তবে আব্দুল সাহেব তার ছেলেকে নিয়ে খুশি নন। ইস, ছোটবেলা থেকেই যদি ছেলেটাকে মানুষের মতো মানুষ করতাম, তাহলে আজ আমার এই দৃশ্য দেখতে হতো না। আমি আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম, দেখেছেন, বড় করতে পারছেন নিজেরা।
তারা কথা বলার সময় আলী আসে, মাথায় উস্কো খুস্কো চুল, নিজের পোশাক আশাকেরও কোনো যত্ন নেই। বাবা, আমার 10,000 টাকা চাই। তুমি এত টাকা দিয়ে কি করবে? আমার কাছে এত টাকা নেই। আমি কি করব সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আমি টাকা চেয়েছি, আমাকে টাকা দাও, আমার তাড়াতাড়ি দরকার। টাকা চাইলেই কি পেয়ে যাবে? টাকা কি গাছে ধরে নাকি আলী? আর তুমি এইভাবে কেন ঘোরো সব সময়? গ্রামের সবাই বলে তুমি নেশা করে বেড়াও। আমার কি কোনো মান সম্মান নেই? আমাকে অত কথা শুনিয়ে লাভ নেই। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই পেয়েছি। এখন আমাকে এসব জ্ঞান দিতে আসবে না। সন্ধ্যার মধ্যে যেন আমি টাকাটা পেয়ে যাই। এই বলে আলী রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই আলেয়া খুশি হয়ে লাফাতে লাফাতে বাড়িতে ঢুকে। মা, মা, জানো আমার সরকারি চাকরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলেয়া, এ তো খুব খুশির সংবাদ মা। আমি জানতাম তুই বড় হয়ে নিশ্চয়ই ভালো কিছু করবি। আলীর বাবা, দেখছেন, আপনি সরকারি চাকরি পেয়েছে আমাদের মেয়ে। যেই মেয়েকে ছোট থেকে অবহেলা করেছেন, অনাদরে রেখেছেন, বাবার আদর দাদির যত্ন যেই মেয়ে পায়নি, সে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। আব্দুল সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর তার চোখ থেকে টিপ টিপ করে পানি গড়িয়ে পড়তে থাকে। আমাকে আর লজ্জা দিও না। আমি ভাবতাম মেয়েরা সব সময় অবহেলার পাত্র, ওরা আমাদের কোনো কাজে লাগে না। ভেবেছিলাম আমাদের ছেলে বড় হয়ে আমাদেরকে দেখবে, কিন্তু আমাদের ভুল হয়েছে। এতটা বছর আমরা শুধু ভুল করে এসেছি। আজ এসে আমরা আমাদের ভুল বুঝতে পারছি। আমাদেরকে তোমরা ক্ষমা করে দাও মা। আলিয়া দাদু ভাই, আমাদের ক্ষমা করবে না? এইসব তোমরা কি বলছো দাদি? আমি কখনোই কোনো কিছু মনে করিনি। মা সব সময় বলতো, দেখিস একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তোর দাদি আর তোর বাবা তাদের ভুল বুঝতে পারবে। আমি আল্লাহর উপর বিশ্বাস করেছিলাম দাদি, আর দেখো আজ আমার আল্লাহর প্রতি বিশ্বাস আমাকে ফিরিয়ে দেয়নি, তোমাদের ভালোবাসা পাইয়ে দিয়েছে। তুমি জীবনে আরো অনেক বড় হও মা, আরো অনেক বড় হও। ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম, আর আজ সেই ভুল বুঝতে পেরেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো।